কার ঘর এটা শোনা? কিচ্ছু বুঝতে পারছে না, ঘুম থেকে ও ঘর থেকে টেনে এনে এখানে শুইয়েছে মামুনি। কোথায় শুয়েছিলে তুমি? কোথায় শুয়েছিলে বাবা? কিচ্ছু বুঝতে পারছি না আমি। সকাল সকাল আমাকে তুলে দিয়েছো, ঘুমোতে দাওনি। কেমন আছো তুমি? কি ভালো আছো? এসি সার্ভিসিং এর লোক এসছে, নিচের ঘরটা আগে করেছে, ওপরের ঘরটা এবার করবে। আর সোনাই তো এত সকাল সকাল ওঠে না, এবার ও ঘুমিয়ে রয়েছে, আমি বিছানা তুলছি। মামনিকে বললাম তুমি আস্তে করে নিয়ে শুইয়ে দাও, দেখো ঘুমটা থাকে কিনা, মানে ঘুমোয় কিনা। আস্তে করে কোলে করে নিয়ে এখানে এসে শুইয়েছে ঠিকই, কিন্তু তার ঘুম গেছে ভেঙে। এদিক ওদিক মুড়িয়ে ঠুড়িয়ে চোখ খুলে দেখছে যে এটা অন্য ঘর। এবার সেই থেকে না শুধু টাল টুল করে এদিক ওদিক দেখছে। রাত্রিবেলায় কিন্তু আসে, সব সময় আসে, কিন্তু এবার সকালবেলা ঘুম ভেঙে তো এই ঘরটা দেখে না। এবার যেই ঘরটা দেখেছে এদিক ওদিক তাকাচ্ছে আর হাসছে মিটিমিটি। ওরে বাবা, ঘুমটাই ভাঙেনি আমাদের। হ্যাঁ হ্যাঁ যাবো, নিয়ে যাবো, চলো। আমি নেমে নমো করো মাম্মা, একটু নমো করেই নাও মা। কাতলা মাছ ভাবা তো, এত বড় মাছ তো না ভাজলে ঠিক আমরা জানো ভালো লাগে না, ভালো খাই না। হ্যাঁ, এবার না ভাজলেও খেতে টেস্ট হয়, কিন্তু ভাজলে যে টেস্টটা হয় সেইটা কিন্তু না ভাজাতে হয় না। ইলিশ মাছ যেমন যেরকম খুশি সেরকম। ইলিশ মাছ আঁশ ছাড়া সবই ইলিশ মাছের খাওয়া যায়, কিছু ফেলানি যায় না। যাই হোক, আজকে একটু নতুনত্ব করলো মামুনি, পেঁয়াজটা দিয়ে দেখা যাক আজকে টেস্টটা কেমন হয়। তোমরা কি বলো? তবে ভাপার আরেকটা প্লাস পয়েন্ট আছে, কোনো তামঝাম নেই, চটপট মাখো বসিয়ে দাও, আর নিজে থেকে রান্না হয়ে থাকবে, স্নান টান করে চলে আসো। হ্যাঁ, মাইক্রোওভেনেও সুবিধা, টাইম দিয়ে দিই, কোনো ঝামেলা থাকে না। মিনিট 6 মিনিটে রান্না কমপ্লিট আমার। আর এই রান্নাটাই কড়াইতে করতে গেলে 15 মিনিটেও হতো না। একটু সময় লাগে না গো, এটা অনেক ভালো, টেস্টের দিক থেকেও ভালো আর টাইমের দিক দিয়েও সাশ্রয়। তুমি কি বাজার করেছো? হ্যাঁ, পেয়ারাটা এতটাই ভার, মাঝে মাঝে রেখে নিচ্ছে আবার তুলছে, আবার একটু ঘুরি টুরি হাত ব্যথা হয়ে গেলে আবার রেখে দিচ্ছে। তুমি কি বাজার করে এনেছো? এই যে একটা একটা করে দাও, আমাদের একটা একটা দাও, দাও একটা, দাও একটা পেয়ারা দাও। আবার নিয়ে নিলে তো তুমি, দাও আমায়, দাও আমায়, দাও। তুমি নামকে একটা দাও পেয়ারা। শুধু ফাটকি দিচ্ছ? ঝিঙে, পটল, ভেন্ডি, কিছু করারও নেই। হ্যাঁ, রুটি খেতে সবজি লাগবে, যতই অপছন্দ। তুলে দেখাও, কি দেখাও? ছা, পায়ে পড়লে লেগে যাবে কিন্তু শোনা। অনেক ভার মামা, এটা থাক, দাদাকে দিয়ে দিই। এই দেখো মাছের ফাইনাল লুক, দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে একদম পাতুরি হয়ে গেছে। ওপর থেকে পেঁয়াজ ভেজানো পড়ায় দেখতেও যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। দেখা যাক কেমন লাগে খেতে। এই হচ্ছে ফাইনাল লুক মাছ ভাপার। কোথায় যাবে বাবু? ছাদে যাবে, ছাদে। বলো, ঘুম থেকে উঠে কি ভালো লাগে ঘরে থাকতে? কোনো রকম ভাবে চুলটা বেঁধে দিয়েছি, নাহলে বাঁধবেই না। এটা কে? এটা কে? এইটা কে? এটা এটা আর এইটা? আচ্ছা চলো এখন পাকা পুরি। গাছ দেখ মাম্মা কি সুন্দর হাওয়া দিচ্ছে।
এরই মধ্যে আবার আজকে সমস্যা দেখা দিয়েছে জলের। জলটা ঠিকঠাক আসছে না, নিচে রিজার্ভারে মানে বেশি জল নেই, যার কারণে ট্যাঙ্কিতে তো উঠছেই না। আজকে সকালবেলা থেকে জল একটু টানে টানেই খরচা করতে হয়েছে। যাই হোক, বিকেল 4টের সময় জল এসছে, মানে যেটা কলের জলটা আর কি রিজার্ভারে পড়ে, সেই 4টের জলটা মোটামুটি 4টে থেকে 5টা 1 ঘন্টা পড়ে। তাতে জানি না রিজার্ভার কিরকম ভরেছে না ভরেছে, এখন পাম্প চালালে বুঝবো ট্যাঙ্কিতে জল ভরে কিনা। মনে হয় না ফুল ট্যাঙ্কি হবে বলে মানুষ। আর সারা রাত্রি যদি ফুল ট্যাঙ্কি না হয়, আজকে রাতে অবস্থা খারাপ হয়ে যাবে এখানে। শুধু থেকে থেকে মাধবীলতা গাছের পাশে ওর একদম হাত মতন হয়েছে, মানে একদম সামনাসামনি, ওই জন্য হাত দিয়ে নিতে পারছে আর একদম সোজাসুজি দেখতে পাচ্ছে। খুব খুশি। নাও তুমি একটা নিয়ে নাও, 2 হাত তো ভর্তি, কি করে নেবে বলো তো? দাও দাও, আমি কানে দিয়ে দিচ্ছি, দাও এটা আমি কানে দিয়ে দিচ্ছি। তুমি একটা নিজে গাছ থেকে নেবে, তুমি একটা নাও। দাঁড়াও, ঠিক আছে দাঁড়াও, আমি দিচ্ছি। যা, পড়ে যাচ্ছে তো বাবা। ফুলকুমারী কে যাচ্ছে? অন্যান্য দিনও হাওয়া থাকে কিন্তু আরেকটু পর থেকে, তবে সেই হাওয়ার মধ্যেও একটা গরম গরম ভাব। কিন্তু আজকের হাওয়াটা একটু তুলনামূলক ঠান্ডা ঠান্ডা। এই সময়টাই একদম উপযুক্ত অ্যানিকে নিয়ে ছাদে ঘোরার। ওনার নিচে নামবে না, দাদান তো তাড়াতাড়ি দোকানে চলে যাবে বলে নিচে যাওয়ার কথা বলছে। আমার কাছেও আসতে চাইছে না, দাদানের কাছে গেলে আর ওর কিচ্ছু লাগে না। দাদান কেন নিচে নিয়ে চলে যাবে? শিগগিরই আমার কাছে চলে এসো। আবে না তো, ঠিক আছে টাটা, আমি একা একা ছাদে হাওয়া খাই। টাটা। পাখি পাখি পাখি, ওই তো পাখি ফিরে যাচ্ছে পাখি। পাখি তো ওকে পাখি বলো পাতি এসো, বলো বলো পাতি এসো, বসো। হ্যাঁ, হাতি হাতি হাতি। দেখতে এইটুকু লাগে, ওনার পায়ে আবার নোংরা লাগলে উনি হাঁটবে না। দেখো পাটা কিরকম করে করে হাঁটছে, আবার যেখানে নোংরা তার পাশ দিয়ে দৌড়ে চলে যাবে। হাত না ধরে রাখলে না, খোলা ছাদের মধ্যে ও কি করবে ও নিজেই ঠিক করে উঠতে পারে না। দাও ফুল দাও, তুমি দাও, তুমি দাও, তোমার ওটা দাও। হ্যাঁ ফুল দাও, তুমি ঠাকুরকে দাও। ভোলা বাবা তোমায় কি করে ফুল দেবে? তুমি ভোলা বাবাকে ফুল দাও। ফুল দাও, ভোলে বাবা দাও। রেখে আসো, রেখে এসো, পায়ে পায়ে রেখে এসো, ভোলা বাবার পায়ে রেখে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাবছি ফুলটা হাতছাড়া হয়ে যাবে আবার। চলো এবার নিচে যাই, অনেকক্ষণ হয়ে গেছে। ওই দেখো পাখি ডাকতো তো, ওই পাখি ওই দেখো কোথায় ডাকতে দিকে আছি তো। হ্যাঁ দাদান, দাদানের ইয়ে তো ওর মাথা ঝুটির সাথে আটকে গেছে। পাখি কোথায় ডাকতে দেখি। হ্যাঁ চলো খুঁজে আনি পাখিটাকে। এই পাখি তুই কোথায়? উপরে আসলে আর ওর নিচে যেতে ইচ্ছে করে না। কুকু বললি কোথায়? কোথায় কুকু করলে? না ওই দেখো কত পাখি যাচ্ছে। দেখেছো? টাটা দাও। পাখিরা বাড়ি ফিরে যাচ্ছে, এবার অ্যানিও বাড়ি ফিরে যাবে। চলো চলো। অনেক হয়ে যায়। বলো তোমরা যে পার্টিটা করছো আমাকে কি ধরেছো? না না মাম্মা, কেউ ধরেনি তোমাকে সে পার্টিতে? হ্যাঁ, ওই জন্য আগে আগে খিচুড়ি খাইয়ে দিয়েছে। আজকে হচ্ছে আমাদের সবার বিরিয়ানি পার্টি। আমরা জানি না, হঠাৎ করেই সোনামা সন্ধ্যাবেলায় বললো যে এই বিরিয়ানি পার্টি নাকি কারণ এটা যে ফাদার্স ডে মাদার্স ডে গেছে, সমস্ত সেলিব্রেশন হয়েছে, তাই বাচ্চাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্য বিরিয়ানি পার্টি। এবার সবার হচ্ছে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু এই যে এই ব্যক্তিটাকে কেউ কখনো ধরে না। আর বিরিয়ানি হলে আগে আগে বরঞ্চ ওকে খিচুড়ি খাইয়ে বসিয়ে দেওয়া হয়, তাতেই খুশি, খিচুড়ি খেয়েই খুশি। তবে আমরা সাদা বলো, বিড়া খাওয়ার কি বয়স আমার হয়েছে মাম্মা? না না, তাহলে ফুলো ফুলো করে দাও। ফুলে ফুলে ঢলে ঢলে। আরেকটা কি করো তুমি? আর পম্পি কি শিখিয়েছে? মেঘের কোলে রোদ এসেছে,
ওটা কিরকম করো, কিরকম করো ওটা? করবে এখন। ফুলে ফুলে আর ও করে দাও তো। ও লা 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 লা। বাকিটা তোমার করার কথা শোনাই। আমরা কেন করে? এটা আমরা ডুয়েট করি না? কি কিনেছো দেখি? তাইর জন্য প্যান্ট কিনেছো? তুমি কখন গেলে? লিপস্টিক কোথায় পরবে? ওর জন্য কিছু আনোনি কেন? সত্যি তো নিজেরা বিরিয়ানি খাবে। অভিমান হয়েছে, হয়েছে প্যান্টটা ছুঁড়ে মারলো। অভিমান হয়েছে। ওর যে ওকে দিয়েছে ব্যাগটা, কিন্তু ওর জন্যই কিছু নেই। ওই দেখো, বলো প্যান্টটা পরলে তো শুধু প্যান্ট না, আমার পুরো জামা প্যান্ট দুটোই ওটাই হয়ে যাবে। বল জামা প্যান্ট দুটোই ওটা হয়ে যাবে আমার। না না না, গেছে আমার চশমা। এই আমার বারমুন্ডের কাজে এটা ফুল। আচ্ছা বলো সা। সুমনের যে সাইজ এই সাইজ ও যে কিনে এনেছে হাতি হাতি মা পা হা নি সা। এসে গেছে বিরিয়ানি। পাটুলি এখন গেলে তো দোকানদারে শুদ্ধ নেবে। বলুনটা কি করবে? আরো আরো পরে এটা খোলাও। টিকা টিকা গেলে না সমুদ্রের পাড়ে গিয়ে কি আরম্ভ করে দেবো। হ্যাঁ নিয়ে কি করবে? নিয়ে কি করবে? না না দেখায় দেখো না, এটা কি করবো? নিয়ে কি করবে? এই দাদানকে দেখিয়ে দাও তো কৌটা কিরম খোলে, কৌটা কিরম খোলে দেখি দাও, ভালো করে দেখি দাও। ভালো। আচ্ছা ঠিক আছে, ভাইকে একটু আল্লাদি দিয়ে দাও। ওরে আল্লাদি, নিজেকে একটু আল্লাদি দাও। ওরে বাবা রে, নিজেকে একটু আল্লাদি দাও। আদর আদর। আমি দিই আমি দিই। ওই দেবে ভাইটা তোর না কি? আমি দেবো। ওরে বাবা, কি আনতে যাচ্ছ মাম্মা এই রাত্রিবেলা? বাইরে তো যাচ্ছ, কি আনতে যাচ্ছ? এই রাত্রিবেলায় দাদান এসছে পরেই জোয়ান 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। কখন মনে ছিল যে বলা হয়েছিল যে দাদান আসুক তারপরে দাদানকে বলবো, আর সেইটাই মনে করে একদম যেই দাদান এসছে শুরু করে দিয়েছে। এখন দাদান অগত্যা জামা কাপড় ছেড়ে ফেলার পরেও জোয়ান আনতে যাচ্ছে। হয়েছে শপিং? চলে আসো। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা লাগবে না তোমার? তো কোনোটাই লাগবে না, তুমি তো কোনোটাই খাও না, কিন্তু নিয়ে আসতে হবে। কাটছে না, আমি খুব একটা বেরোই না তো। সামনের বাড়ি কাকু জিজ্ঞেস করছে কি ব্যাপার বৌমা তুমি এখন এইখানে? আমি বলছি ওই তোরা দুজন ঘুরতে বেরিয়েছে, সাথে আমি একটু ঘুরে নিলাম। বলছে কি ওর হাতে ওগুলো দেখে এগুলো দেবে না। আমি বলছি ওগুলো কিচ্ছু খায় না, ও শুধু ওই দোকানে গিয়ে নেওয়াটুকুই সার, তারপরে আনার পরে ওটা যায় আমাদের পেটে। আটসাট করে আনতে যায়, সেটাই ভাবাটা খুব স্বাভাবিক যে ওই খায়।